হাই ফ্রেন্ড, বাংলার যুবসাথী প্রকল্প এবার অনলাইনে আবেদন করা যাবে। অর্থাৎ ক্যাম্পে গিয়ে লাইন দেওয়ার ঝামেলা শেষ। বাংলার যুবসাথী প্রকল্প কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশান শুরু হলো। মোবাইল থেকে নিজে ঘরে বসে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। বিস্তারিত এই ভিডিওতে আমরা বলে দেবো যে কিভাবে অ্যাপ্লিকেশান করবেন এবং অ্যাপ্লিকেশান করার আগে কি কি লাগবে। প্রথমে গুগলে গিয়ে সার্চ করতে হবে apas.wb.gov.in। এখানে ক্লিক করলে এই যে বাংলার যুবসাথী বলে লেখা আছে এখানে ক্লিক করলেও হবে, আর তা না হলে এই যে নিচের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই যে জায়গাটা রয়েছে এখানে ক্লিক করলেও হবে। ক্লিক করে আমাদের এই পেজটা দরকার, এই যে পেজ খুললো এই পেজটা দরকার। এখন এই যে পেজটা খুলেছে এই পেজে পরিষ্কার কিন্তু এখানে লেখা রয়েছে বাংলার যুবসাথী ক্লিক টু অ্যাপ্লাই। এখানে ক্লিক করেই অনলাইন অ্যাপ্লিকেশান চালু হয়ে যাবে। তাহলে এইখানে ক্লিক টু অ্যাপ্লাইতে ক্লিক করলেই চলে আসবে এই পেজটা, এই যে বাংলার যুবসাথী। এখন এই যে বাংলার যুবসাথী যে পেজটা দেখতে পাচ্ছেন আপনারা, বাংলার যুবসাথী, তো সেখানে এদিকে রয়েছে ডাউনলোড, সিস্টেম গাইড, অ্যাপ্লাই অনলাইন আর চেক স্ট্যাটাস, তিনটে জিনিস রয়েছে। এগুলো করার আগে আমাদেরকে আগে দেখে নিতে হবে যে এই যে বাংলার যুবসাথী প্রকল্প এটাকে অনলাইন করতে হলে কি কি হাতে রাখতে হবে। এই যে কিপ দ্য ফলোয়িং আইটেমস ইন ইওর হ্যান্ড বিফোর অ্যাপ্লাইং। অ্যাপ্লাই করার আগে এই জিনিসগুলো নিজের হাতে রাখতে হবে। একে কে আছে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সেটা কিন্তু পিডিএফ ফাইল বানাতে হবে আর ফাইল সাইজ হবে ম্যাক্সিমাম 2 MB। তারপরে রয়েছে 2 নম্বরে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট মার্কশিট, মাধ্যমিকের মার্কশিট, সার্টিফিকেট, এইগুলোর কিন্তু পিডিএফ মার্কশিট অর মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট মার্কশিট অর সার্টিফিকেট। তাহলে মার্কশিট দরকার, সার্টিফিকেটও সব কিছুই করে নেবে। নিয়ে এখানে হচ্ছে 2 MB, এটাও 2 MB পিডিএফ রাখতে হবে। আচ্ছা, এর পরে 3 নম্বরে আছে, 3 নম্বরে হচ্ছে কপি অফ আধার কার্ড পিডিএফ, আধার কার্ডেরও পিডিএফ 2 MB সাইজ। তারপরে ভোটার কার্ড 4 নম্বরে, এটাও হচ্ছে 2 MB সাইজ। আর ফার্স্ট পেজ অফ পাসবুক ব্যাংকের, সেটাও 2 MB সাইজ। কী কী জিনিস লাগবে এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, না হলে অনলাইন অ্যাপ্লিকেশান করতে বসে তারপরে হাতের কাছে জিনিসপত্র না থাকলে সেই কিন্তু আটকে যাবে। তারপরে হচ্ছে কপি অফ SC ST OBC সার্টিফিকেট যদি থাকে কারোর, তা সেটারও ম্যাক্সিমাম 2 MB, সেটাও পিডিএফ। এরপরে যে মেন দুটো ইম্পর্ট্যান্ট জিনিস রয়েছে সেটা হচ্ছে 7 নম্বর রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো জেপিজি আর পিএনজি অনলি, এটা 1 MBর জন্য। পাসপোর্ট সাইজ কালার কিন্তু অবশ্যই, এখানে কালার লেখা নেই কিন্তু কালার অবশ্যই কালার ছবি। নাম্বার 7 রয়েছে যে সিগনেচার, একটা সিগনেচার যে অ্যাপ্লাই করবে তার সাদা কাগজে একটা সই করে সেটাকে স্ক্যান করে নিতে হবে, সেটাও ম্যাক্সিমাম 1 MB। আর 10 নম্বর কি যেটা ফাইনাল, সেটা হচ্ছে ভ্যালিড মোবাইল নাম্বার, একটা মোবাইল নাম্বার যেটা চালু আছে সঙ্গে মোবাইলে দেওয়া আছে এরকম একটা মোবাইল নাম্বার, মানে প্রত্যেকের মোবাইল নাম্বার। তাহলে এই ডকুমেন্টসগুলো কিন্তু মেন ইম্পর্ট্যান্ট হাতের কাছে রাখতে হবে। আবারও বলছি, মাধ্যমিক, অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই, SC ST সার্টিফিকেটের বা OBC সার্টিফিকেটের স্ক্যান কপি, আচ্ছা পাসপোর্ট সাইজ ফটো কালার আর সিগনেচার, আর হচ্ছে মোবাইল নাম্বার। তো এইগুলো হাতের কাছে প্রথমে করার পরেই কিন্তু এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করো, অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পর কিন্তু এই জায়গাটা চলে আসবে। এখানে অ্যাপ্লিক্যান্ট লগ ইন রয়েছে, সেটা হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে আর ক্যাপচা দিয়ে লগ ইন করতে পারবে। আর হচ্ছে দিয়ে এই গেট ওটিপি করে করতে হবে। এখানে পরিষ্কার লেখা হয়েছে মোবাইল নাম্বার টু বি রেজিস্টার, যেটা রেজিস্টার হবে এখন আর অলরেডি রেজিস্টার, যে আগে রেজিস্টার করে নিয়েছে সবার জন্য এই একটাই জায়গা। তারপরে এখানে মোবাইল নাম্বার দিতে হবে, দিয়ে তারপরে ওটিপি ক্লিক করতে, ওটিপি আসলে 6 ডিজিট পিন সেটা কিন্তু পাঠানো হবে রেজিস্টার মোবাইল নাম্বারে, যে মোবাইল নাম্বারটা আপনি দিয়েছেন। তারপরে ভেরিফাই পিন করলেই আপনার কাছে চলে আসবে হচ্ছে এই যে ফর্মটা, এই যে পরবর্তী স্টেপ এটা। এখানে আপনার কি আসবে না অ্যাপ্লিকেশান ফর্ম। অ্যাপ্লিকেশান ফর্মে প্রথমে বেসিক ডিটেলস থাকবে, তারপরে ডকুমেন্টস আপলোড, তারপর ফাইনাল সাবমিট, 3টে স্টেপ, 1 2 3 পর স্টেপ বাই স্টেপ কাজ করে যাবেন, কিচ্ছু নেই। প্রথমে এই যে মোবাইল নাম্বার হচ্ছে ইউজড ফর অ্যাপ্লিকেশান, যেটা দেওয়াই থাকবে একটু পরে, আপনার আগে থেকে এখানে আধার নাম্বার দিতে হবে,
ফার্স্ট নেম, মিডিল নেম যদি থাকে, লাস্ট নেম, তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বার সেটাও এখানে দিতে হবে। তারপর হচ্ছে এখানে দেখুন পরপর, তারপরে জেন্ডার দিতে হবে, মেল ফিমেল, তারপর হচ্ছে ডেট অফ বার্থ দিতে হবে। আর এই ডেট অফ বার্থটাই কিন্তু আসল, ওখানেই কিন্তু আপনার এজটা 40 বছর 21 থেকে 40-এর মধ্যে হচ্ছে কি না সেটা কিন্তু বোঝা যাবে। তারপরে মায়ের নাম, এই বাবার নাম, মায়ের নাম, আর হচ্ছে যদি স্পাউস নেম, যদি ওয়াইফ থাকে ওয়াইফের নাম দিতে হবে, বা মেয়েরা যদি তাদের হাজব্যান্ডের নাম এটা দিতে হবে। তো তারপরে হচ্ছে ক্যাটাগরি দিতে হবে। ক্যাটাগরি দেওয়ার পর এরপরে হচ্ছে আপনাকে আসতে হবে যে ম্যারিটাল স্ট্যাটাস, বিবাহিত না অবিবাহিত সেখানে আপনি দেবেন। তারপরে হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস, মানে এবার অ্যাড্রেস, হাউস, ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, তারপরে হচ্ছে আরও এই সমস্ত সব কিছু দিতে হবে। ব্লক, কি ব্লক না মিউনিসিপ্যালিটির মধ্যে পড়ছেন, তাহলে ব্লক বা মিউনিসিপ্যালিটি তার নাম, পুলিশ স্টেশন, তারপরে হচ্ছে ওয়ার্ড নাম্বার, যা যা পিনকোড যেমন যেমন আছে আর কি। এরপরে হচ্ছে আসল জিনিস, সেটা হচ্ছে এই যে মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট ডিটেলস, কোন বোর্ড থেকে, রোল নাম্বার আর ইয়ার দিতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস, ব্যাংকের নাম, ব্যাংকের ব্রাঞ্চের নাম, অ্যাকাউন্ট নাম্বার, আর হচ্ছে আইএফএসসি। আর হোয়েদার ইউ ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফ্রম গভর্নমেন্ট, যদি গভর্নমেন্টের কোনো অন্য স্কিম থেকে এইটা লেখা আছে রিসিপ্ট ফ্রম গভর্নমেন্ট, ইয়েস অর নো। যদি ইফ ইয়েস গিভ ডিটেলস, যদি ইয়েস হয় তাহলে ডিটেলস, মানে অন্য কোনো সাহায্য গভর্নমেন্টের পায় কি না। যদি কোনো স্টুডেন্টরা করে তারাও কিন্তু ইয়েস লিখবে, ইয়েস লিখে তাদের সেই জিনিসটা লিখবে, যে অনেকে স্টাইপেন্ড পায় সেটা লিখবে। তারপরে স্টেপ 5 নম্বর স্টেপ, এইখানে কিন্তু আপলোড করতে হবে। এই যে কি আপলোডের জিনিস রয়েছে, এই চুজ ফাইলে ফাইল চুজ করতে হবে, তাহলে কিন্তু আপলোড হবে। তারপর হচ্ছে সেভ করতে হবে। আচ্ছা, প্রথমে রয়েছে মাধ্যমিকের যেমন যেমন ছিল আর কি ডকুমেন্টস। প্রথমে এখানে লেখা আছে মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড। নাম্বার 2 মার্কশিট আর সার্টিফিকেট। নাম্বার 3 আধার কার্ড। সব লাল স্টার মারা, মানে বুঝতেই পারছেন দিতেই হবে, যেটা না দেওয়া হবে ফর্ম সাবমিট হবে না। যদি কেউ ভোটার কার্ড না দেয় তার কিন্তু সাবমিট হবে না, যদি আধার কার্ড না দেয় তাও সাবমিট হবে না, ব্যাংকের পাসবই না দেয় তাও সাবমিট হবে না। শুধু এসসি এসটি ওবিসি এই জিনিসটা কেউ না দিলেও সাবমিট হবে। এসসি এসটি ওবিসি সার্টিফিকেট না দিলে সাবমিট হবে, বাকি সব কিছু লাগবে সাবমিট করতে গেলে। তাহলে কি লাগবে? মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, আধার কার্ড, ভোটার কার্ড, ফার্স্ট পেজ অফ ব্যাংকের পাসবই, আর হচ্ছে ছবি, সিগনেচার, এগুলো দিয়ে সেভ নেক্সটে, সেভ ডকুমেন্টসে ক্লিক করতে হবে। হয়ে গেল ফাইনাল সাবমিট। এবার ফাইনাল সাবমিট সব কিছু বুঝে শুনে এখানে ফাইনাল সাবমিটে ক্লিক করতে হবে। আর অ্যাপ্লিকেশান ফর্মটা এখান থেকে সাকসেসফুলি ডাউনলোডও করা যাবে, সেখানেও থাকবে। তাহলে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিলেই হবে। হয়ে গেল তাহলে যুবসাথীর ফর্ম ফিল আপ। খুবই সহজ, বাড়ি বসে কোনো ঝামেলা ছাড়াই যুবসাথীর ফর্ম ফিল আপ করে নিন, সরাসরি রেজিস্ট্রেশন করে নিন। কোনো জায়গায় ক্যাম্পে দাঁড়াতে হবে না, লাইন দিতে হবে না, কোনো জেরক্স করতে হবে না, শুধু স্ক্যান করুন, ফর্ম ফিল আপ করুন। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।